আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। কাঁঠাল আমাদের জাতীয় ফল হওয়া সত্ত্বেও এই কাঁঠাল আমরা অনেকেই পছন্দ করি না, তবে কাঁঠালের বিচি কিন্তু আমরা অনেকেই পছন্দ করি। তো আজকে আমি আপনাদের সাথে কাঁঠালের বিচি দিয়ে মজাদার স্বাদের একটা রেসিপি শেয়ার করব। তো রেসিপিতে একটি লাইক দিয়ে চলেন রেসিপিটা শুরু করা যাক। এর জন্য এখানে আমি 1 কাপ মতো কাঁঠালের বিচি নিয়েছি। এবারে বিচির উপরে সাদা খোসাগুলো ফেলে দিয়েছি। এবার এই বিচিগুলোকে 3-4 বার পানির মধ্যে দিয়ে ভালো করে কষলিয়ে ধুয়ে নেব। তো বিচিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার তুলে নেব। এবার একটা পাতিলে কাঁঠালের এই বিচিগুলো দিয়ে দেব। এবার এখানে 2 কাপ মতো পানি দিয়ে 10 মিনিটের মতো সিদ্ধ করে নেব। প্রায় 10 মিনিট পর বিচিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার বিচিগুলোকে তুলে নেব। তো বিচিগুলোকে তুলে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। এবার উপরের এই লাল আবরণটি নখের মাধ্যমে তুলে নেব। এটা খুব ইজিলি উঠে যায়। তো সবগুলো বিচি আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার ব্লেন্ডারের মাধ্যমে আমি ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন। তো আমি খুব ভালো করে ব্লেন্ডার করে নিয়েছি। এবার একটা বোলে ঢেলে নিয়েছি। এবার এখানে একটু একটু করে পানি দিয়ে এই শক্ত বিচিগুলোকে নরম একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তো এখানে আমার প্রায় 1 কাপের মতো পানি লেগেছে। তো যখন এরকম মসৃণভাবে মিশে যাবে তখন একটা সাইডে রেখে দেব। এবার একটা পাতিলে 6 থেকে 7 টেবিল চামচ তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, 7টা কাঁচামরিচ মধ্যে থেকে ফালি করে কেটে দিয়েছি। এবার পেঁয়াজ ও মরিচটাকে কিছুক্ষণ হালকা ভেজে নিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ দিয়ে দেব রসুন বাটা। এই রসুনটাকেও হালকা তেলের সাথে ভেজে নেব। তো রসুনটাকে হালকা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে 1/2 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ ধনে ও জিরার গুঁড়া, 3টা দারুচিনি, 2টা এলাচ, 3টা কালো গোলমরিচ, 3টা তেজপাতা দিয়ে সব কিছুকে আরেকটু হালকা ভেজে নেব। এবার এর মধ্যে 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ লবণ দিয়ে দেব। এবার সমস্ত মশলাকে 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম আঁচে ভেজে নেব। এবার এর মধ্যে 5 টেবিল চামচ পানি দিয়ে দেব। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে একটা বড় সাইজের তেলাপিয়া মাছের মাথা দিয়ে দেব। আপনারা যে কোনো মাছের মাথা দিয়েই এই রান্নাটি করতে পারেন। মাছের মাথাটিকে মশলার সাথে নেড়ে চেড়ে 1/3 কাপ পানি দিয়ে দেব এবং এই মাছটাকেও ভালো করে কষিয়ে নেব। যেহেতু এখানে আমি মাছটাকে ভাজিনি সেজন্য অবশ্যই কষাতে হবে। তো মাছটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এরকমভাবে প্যাচুলার সাহায্যে মাছটাকে ভেঙে থেঁতো করে দিতে হবে। মাছটা থেঁতো করা হয়ে গেলে আগে থেকে তৈরি করা কাঁঠালের বিচির এই মিশ্রণটি দিয়ে দিতে হবে। এবারে কাঁঠালের বিচিগুলোকেও মাছের মাথার সাথে ভালো করে কষিয়ে নেব। আমি এখানে লো হিটে প্রায় 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 3 কাপ মতো পানি দিয়ে দেব। এবার চুলার জালটা মিডিয়ামে করে অনবরত নেড়ে চেড়ে কাঁঠালের বিচিগুলোকে পানির সাথে মিশিয়ে নিতে হবে এবং অনবরত নেড়ে চেড়ে যেতে হবে, কেননা কাঁঠালের বিচি একটু আঠালো টাইপের হয়। এজন্য অবশ্যই নেড়ে চেড়ে রান্নাটি করতে হবে যাতে তলে লেগে না যায়। তো প্রায় 10 মিনিটের মতো আমি ফুটিয়ে নিয়েছি। এবার একটা প্যানে 4 টেবিল চামচ তেলের সাথে 15 থেকে 17টার মতো রসুনের গোটা কোয়া এবং 4টা গোটা শুকনো মরিচ দিয়ে এরকমভাবে ভেজে নিয়েছি। এবার এই ভাজা রসুন ও মরিচ তরকারির মধ্যে দিয়ে দেব। এবার তরকারির সাথে বাগারটাকে ভালো করে মিশিয়ে নেব। বাগারটা দেওয়ার পর আর 2 থেকে 3 মিনিটের মতো জাল করেই নামিয়ে নেব। সত্যি বলতে আমাদের বাসায় পাকা কাঁঠাল তেমন একটা খাওয়া হয় না, তবে কাঁঠালের বিচি খায় না এমন কোনো ব্যক্তি আমাদের বাসায় খুঁজে পাবেন না। তো আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আর অবশ্যই কাঁঠালের বিচি দিয়ে মাছের মাথা দিয়ে এভাবে করে রান্না করে একদিন খেয়ে দেখবেন। মাশাআল্লাহ অনেক বেশি মজার হয়। তো ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।